আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব সালাতুদ দোহার ফজিলত নিয়ে। সালাতুদ দোহার অনেক ফজিলত রয়েছে, তো চলুন জেনে নেওয়া যাক। প্রথমে জেনে নিই সালাতুদ দোহা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 রাকাত চাস্তের নামাজ আদায় করে সে যেন 360টি সদাকা করল। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ 1286। এছাড়াও এই নামাজ পড়লে গুনাহ মাফ হয় এবং মর্যাদা বৃদ্ধি পায় বলে বিভিন্ন হাদিসে উল্লেখ আছে। তো প্রিয় দর্শক, চলুন আজকে এই নামাজ কিভাবে কখন পড়তে হয় তা জেনে নেওয়া যাক। সালাতুদ দোহা নামাজ পড়ার নিয়ম। সময়: সূর্য সম্পূর্ণরূপে ওঠার পর থেকে দ্বিপ্রহরের আগ পর্যন্ত এই নামাজ পড়া যায়, তবে উত্তম সময় হলো যখন দিনের 1/4 অতিবাহিত হয় এবং গরম কিছুটা বাড়ে। রাকাত সংখ্যা: এই নামাজ সর্বনিম্ন 2 রাকাত এবং সর্বোচ্চ 12 রাকাত পর্যন্ত পড়া যায়, তবে সাধারণত 4 রাকাত পড়া উত্তম। প্রতি 2 রাকাত পর পর সালাম ফেরানো যায়। তো প্রিয় দর্শক, চলুন নিয়মগুলি জেনে নেই। সাধারণ নফল নামাজের মতোই এর নিয়ম। প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়ান, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলুন, এরপর সানা পড়ুন, সূরা ফাতিহা পড়ুন, এরপর অন্যান্য যে কোনো একটি সূরা পড়ুন। নিয়মিতভাবে রুকু ও সিজদা করুন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে পুনরায় সূরা ফাতিহা ও অন্য সূরা পড়ুন। নিয়মিতভাবে রুকু ও সিজদা করুন। শেষ বৈঠকে তাশাহুদ, দুরুদ ও দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ সম্পন্ন করুন। যদি 4 রাকাত পড়েন তবে 2 রাকাতের মতো করেই পরের 2 রাকাত পড়বেন এবং 2 রাকাত পর সালাম ফিরিয়ে আবার দাঁড়িয়ে যাবেন। কোন সূরা পড়বেন? হ্যাঁ, এই নামাজে যে কোনো সূরা পড়া যায়, তবে কিছু কিছু বর্ণনা এসেছে সূরা শামস, সূরা দুহা, সূরা কদর, সূরা কাফিরুন পড়ার কথা উল্লেখ আছে। ফজিলত: এই নামাজের অনেক ফজিলত রয়েছে প্রিয় দর্শক, তা হলো সালাতুদ দোহার অনেক ফজিলত রয়েছে। একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রাতঃে 2 রাকাত সালাত চাস্তের নামাজ আদায় করলো সে যেন 360টি সদাকা করলো। এবং এছাড়াও এই নামাজে অনেক গুনাহ মাফ হয় এবং আল্লাহ তাআলা যে ব্যক্তি এই নামাজ পড়ে তার মর্যাদা বৃদ্ধি পায় এবং তার মর্যাদা বৃদ্ধি করে দেন। তো প্রিয় দর্শক, আমরা ফজরের পর অনেকক্ষণ যাবৎ বসে থাকি, তা আমরা দোয়া দুরুস পড়ার পর যখন সূর্য নিষিদ্ধ একটা সময় আছে নামাজের, নিষিদ্ধ সময় যাওয়ার পর যখন সূর্য সম্পূর্ণরূপে উদয়িত হয়, তখন আমাদের উচিত 2 রাকাত করে 4 রাকাত চাস্তের নামাজ বা সালাতুদ দোহা আদায় করা। তো প্রিয় দর্শক, এই নামাজের ফজিলত এবং গুণাগুণ তো আজকে জেনে নিলাম। এই রকম অনেক আমল সম্বন্ধে যদি জানতে চান তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।